সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। কালকে দার্জিলিং আস্তে আস্তে যে কটা স্পট পড়েছিল সব কটাই ঘুরেছি। আর এখানে সন্ধ্যাবেলা পৌঁছেছিলাম। আমরা আছি এখন নিউ আম্বার হোটেলে। আর রাত্রেবেলা বেরিয়েছিলাম মল রোডে, ওখানে কিছুক্ষণ সাইট সিন করে আমরা রাতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। কারণ আমাদের সকালের প্ল্যান ছিল টাইগার হিলে আমরা ঘুরবো, আজকে সকালে সানসেটটা দেখবো, সকালে সানরাইজটা দেখবো। কিন্তু কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, সারাদিন কুয়াশার মধ্যে ছিলাম আর সারাদিন বাইক চালানো, সেই জন্য খুবই ক্লান্ত ছিলাম। আর 2-3 ঘন্টা ঘুমিয়ে আমাদের ভোরবেলা ওঠা সম্ভব হয়নি, ঘুম ভেঙেছিল, কিন্তু সেই জন্য আমরা উঠি। এখন বাজে ঘড়িতে 7:25। আমাদের বন্ধু গুপি ব্যাগ বাঁধছে, আমিও এখন ব্যাগটা বাঁধবো। ব্যাগ বাঁধিয়ে আমরা এখন বেরিয়ে যাবো। দার্জিলিংয়ের উপরে যে কটা স্পট আছে সেই কটা স্পট ঘোরার চেষ্টা করবো, মানে মোটামুটি যে কটা ঘোরা যায় আর কি। ইচ্ছা আছে টাইগার হিলটা একবার ভিজিট করবো যদি সম্ভব হয়। এরপর আমরা বেরিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। কালকে আমরা এসেছি রোহিণী কার্শিয়াং হয়ে, আজকে চেষ্টা করবো অন্য একটা রুট ধরে ফেরার। চলো বেশি সময় নষ্ট না করে আমরা বেরিয়ে যাই। আমরা এখন চলেছি হ্যাপি ভ্যালি। দেখতে পাচ্ছ চা বাগান নিচে, আর সুন্দর ভিউ। গাইস পুরো খাড়া পাহাড়, বাইক মনে হচ্ছে ছুটে চলে আসছে। আমাদের যে প্রথম ভিউ পয়েন্ট হ্যাপি ভ্যালি টি গার্ডেন। উপর থেকে আমরা নিচে নামলাম, দেখলে কতটা খাড়া রোড। আর এখান থেকে আমরা এখন যাব এই যে পুরোটা টি গার্ডেন। এখান থেকে আমরা এখন যাব এই জায়গাটায়। এদিকটা এখনই দেখা যাচ্ছিল, কিন্তু মেঘ আবার চলে আসলো। এই উপর দিয়ে আমরা নামলাম। চলো ভাই যাওয়া যাক তাহলে। चमकते सितारे ख्वाबों का चल यहाँ रोशनी है। পাহাড়ে আদলে এতদিন শুধু ঘর দেখেই গেছি, পাহাড়ের গা বেয়ে উঁচু 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 পর্বতের মতো ঘর, দারুণ লাগতো। আর আজ সচক্ষে দেখছি, তোমাদেরও দেখাই। চোখে যতটা ভালো লাগে মোবাইলে অতটা ভালো আসবে না, তবুও দেখানোর চেষ্টা করছি। साथ लिए चले रंगीन सपने हम साथ बुने এখানে সুন্দর পাহাড়ি ফুল ফুটে রয়েছে। नई राहों में जीने का सफर हम साथ चले। গাইস দেখো, ফটো তুলবে বলে কোথায় শুয়ে পড়েছে দেখো, ভিজে ঘাসের মধ্যে, জলের মধ্যে শুয়ে পড়েছে, নোংরার মধ্যে। আরে ভাই, এত ওটা নিশা। আর শুকনো ওটা। এদিকে সূর্য নেমে উঠেছে, মেঘটা একটু যদি কেটে যায় আরো ভালো ভিউ পাবো আমরা। जीने की राहों में है नए रंग, हर पल है साथ मुस्कान की झंझन, दिल की धड़कन सुनो। হ্যাপি ভ্যালি টি গার্ডেন থেকে আমরা এখন বম্বু রকের কাছে এসেছি। জায়গাটা জানি না কি, ফটো দেখিনি। একটা লম্বা পাহাড় আর সাইড দিয়ে ন্যারো একটা ছোট রাস্তা আছে, সেই রাস্তা দিয়েই যাওয়া যাক। উপরে যাওয়া যায়, উপরের কি ভিউ পয়েন্ট আছে উপরে গিয়েই দেখাচ্ছে তোমাদের। নিজেরাও দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি। আমাদের ভুল হয়ে গেছে, এই রাস্তাতে উঠা যায় না, এখান থেকে কোনো রাস্তা নেই, তো এই রক ভেবে উঠতে হবে। গাম্বু রকের পাশে তেঞ্জিনিয়া রক, আর এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। সাইডে ব্রেকফাস্টের জায়গা আছে, তো ব্রেকফাস্টটা কমপ্লিট করেই আমরা এখান থেকে রওনা দেবো। সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি, 10টা প্রায় বেজে গেছে। এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন রওনা দেবো। ব্রেকফাস্ট সেরে এখন আমরা যাব কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, তারপরে যাব টি গার্ডেন, এবং তারপরে যাব অবজারভেটরি হিল। তারপরে সেখান থেকে আমরা আবার রিটার্ন করব ঘুম স্টেশনের দিকে। পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখানকার দৃশ্যটা সত্যি অপূর্ব, তার কারণ পাশেই টি গার্ডেন, আর এখানে একটা ছোট্ট অফবিট ভিলেজ আছে। সব মিলিয়ে একটা সিনিক ভিউ। আমরা 7টা ঘোরা করে এখন রয়েছি দার্জিলিং স্টেশনের কাছে। এবারে আমরা ভ্রমণ করতে হচ্ছে।
কিছুক্ষণ আগে আমরা মেঘের উপরে ছিলাম আর এখন আমরা মেঘের মধ্যে নেমে গেছি। পৌঁছে গেছি ঘুম স্টেশন। এখানে জায়গাটা এতটা আনস্টেবল, এখানে শীত বর্ষা কিছুই বোঝা যায় না। কিছুক্ষণ আগে এখানে রোদ ছিল আর কিছুক্ষণ আগে এখানে কুয়াশায় সাদা হয়ে গেল। সিনচাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এতদিন পর্যন্ত শুধু বইয়ে পড়েছি, জিকে বইতে পড়েছি, আজ তার সামনে দাঁড়িয়ে আর এর ভেতরে যেতে চলেছি আমরা এখন। এখনই দেখলে মেঘ আর এখনই দেখো রোদ উঠে গেল। আমরা চলেছি পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, বড় বড় গাছ, শুধু কুয়াশা আর এদিকে একটা পাকা সুন্দর রাস্তা, পাকা রাস্তা, তার উপর দিয়ে আমরা চলেছি। আলাদা অনুভূতি হয়, আলাদাই। ও অসাধারণ অনুভূতি। তবে তখন পাইন করে আমরা চলেছি পাইন ফরেস্টের মধ্যে দিয়ে টাইগার হিল দেখতে। পুরো রাস্তায় কুয়াশার সামনে কিছু ভিজিবিলিটি নেই আর খারাপ রাস্তা, দারুণ। সেই জায়গাটায় কিন্তু রিস্কও আছে, কারণ এখানে লেপার্ড দেখা যায়, টাইগার, লেপার্ড, ভাল্লুক সব কিছু দেখা যায় রাস্তায়। এই রাস্তা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। ভাই রাস্তায় রীতিমতো ভয় লাগছে, একটা গাড়িও নেই, কেন জানি না এত ফাঁকা, একটা গাড়িও এখনো মধ্যে দেখা পাইনি। ভুল রাস্তা চলে এলাম নাকি মেঘের জন্য কেউ আসেনি বোঝা যাচ্ছে না। ওয়াও, অসাধারণ ফুল দেখতে পেলাম আমরা। গাইজ আমরা পৌঁছে গেছি টাইগার হিল, আর এখানকার ফ্ল্যাগ গুলো দেখে বোঝা যাচ্ছে যে আমরা টাইগার হিলে পৌঁছে গেছি। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। গাইজ অনেকটা কষ্ট করে পৌঁছলাম টাইগার হিলের টপ পয়েন্টে। চারিদিকে কুয়াশা, কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা, কোনো ভিউই পেলাম না। দুদিন ধরে ঘুরছি, সব জায়গায় লাক ফেভার করেছে, কিন্তু এই জায়গাটা আমার একটু আনলাকি। বাদ বাকি মোটামুটি আমাদের ট্রিপটা সুন্দর কেটেছে। আর এখন শিলিগুড়ির দিকে রওনা দেবো, আর মাঝে যদি কোনো ভিউ পয়েন্ট পাই সেগুলো দেখবো। গাইস ঠান্ডা। টাইগার হিল থেকে নিচে নেমেই এই মন্দিরটা অবস্থিত। এখানে কুয়াশার কারণে প্রচন্ড ভিজে গেছে আর বর্ষার বৃষ্টির জন্য ভিজে গেছে, তো এইদিকে আর যাবো না। কিন্তু আমরা এই মন্দিরটা, অ্যাকচুয়ালি এই মন্দিরটার ভিতরে শেড রয়েছে, তো সেই কারণে কুয়াশা বা ভিজে যায়নি, তাই সেখানে আমরা যাবো। যা ঠান্ডা, আমরা ভয় পাচ্ছি যে আমাদের হাইপোথার্মিয়া হয়ে যায়। আর কথাও ঠিকঠাক বলতে পারছি না, তবে মন্দিরটা খুব সুন্দর। ওকে, অভ্যাস হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। জুতো খোলার ভয়তে মন্দিরে আসছিলাম না, কিন্তু মন্দিরটা সত্যি খুব সুন্দর। আর সামনেই এরকম পাহাড়ের ভিউ, তার মধ্যে এত সুন্দর মন্দির, একদম খুব কালচারাল টাইপের পাথর মন্দির পুজো দিচ্ছে, বেশ সুন্দর। আমরা এপাশে মন্দিরটাতেও চলে আসলাম। প্রথমে তো খুবই কষ্ট হচ্ছিল, পায়ে পা পুরো ফেটে যাচ্ছিল ঠান্ডায়। তো এখন মন্দিরটা এতটা সুন্দর লাগলো, পুরো মানে রাস্তার ওই পাশে একটা মন্দির আর এই পাশে একটা মন্দির, বেশ সুন্দর মন্দিরটা সাজানো গোছানো। মন্দিরের মাঝখানে একটা পুকুর টাইপেরও আছে, তার মাঝখানে মহাদেব স্নান করছে। এখানে রয়েছে আমাদের ছোট্ট গোপাল। দার্জিলিং আসার সময় আমরা রোহিণী হয়ে মাতিঙ্গাবাড়ি রোড হয়ে কাশিয়াং হয়ে এসেছিলাম।
আর যার সময় কাশিয়াং থেকে বাদিকে একটা রাস্তা যায় বিলকাট রোড, ওটা হয় শিলিগুড়ি। ফোন এসেছিল ফ্লিপকার্টে একটা ডেলিভারি আছে, সেটাই এসেছে। অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলাম 3টে জিনিস একসাথে, কয়েকদিন আগে একটা এসেছিল আর আজকে একটা আসলো, আর একটা কবে আসবে সেটাও ঠিক নাই, হয়তো ভোটের পর। কি এসেছে সেটা দেখিয়ে দিই তোমাদের। আমি সাধারণত শেভিং রুমেই করি, আগের ট্রিমারটা কয়েকদিন আগেই পরে নষ্ট হয়ে গেছিল, সেই জন্য এই ট্রিমারটার অর্ডার দেওয়া। বক্সের মধ্যে থেকে অনেক কিছুই বেরোলো, 6খানা ডিফারেন্ট সাইজের দাঁত, 1 mm থেকে 12 mm পর্যন্ত বিভিন্ন ভ্যারাইটিস। ট্রিমারটা সিম্পলের মধ্যে বেশ ভালোই। এটা হলো 11 MT5005 মডেল। এটা নেওয়ার পেছনে কারণ খুবই সিম্পল, 120 মিনিট মানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি চার্জ থাকে। এতগুলো ডিফারেন্ট শেপের দাঁত তো আছেই, আরো একটা সুবিধা হলো চার্জিং। এটার পোর্ট হলো টাইপ সি, যেটা আমি মোবাইল চার্জার দিয়েও চার্জ দিতে পারি। আর ব্লেডটা পুরোটা স্টেনলেস স্টিল। শেভিং আর টুকটাক সাইড ঠিক করা আমি রুমেই করি, তো একবার চেক করে নিলাম, স্মুথলি বেশ ভালোই কাজ করছে। আরো একটা ভালো পয়েন্ট, সেটা হলো 2 বছরের ওয়ারেন্টি আছে। প্রোডাক্টটা বেশ ভালোই লাগলো, তোমার সাথে শেয়ার করে দিলাম। ডেসক্রিপশনে লিংক থাকলেও প্রয়োজন পড়লে চেক করে নিও। দইতে বাজে এখন দুপুর 2টো, টাইগার থেকে নেমে আমরা এখন কাশিয়াং থেকে আছি, আর ওখানে আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করবো, আর কিছুটা ফ্রেশ হবো। শিলিগুড়ি যাওয়ার পথেই এই ছোট একটা হোটেল পেলাম, হোটেল বলা যায় না, একটা ক্যাফে টাইপের। তো এখানে দাঁড়িয়ে আমরা এখন সব কিছু খেয়ে নেবো। কাশিয়াংয়ের আগেই আমরা একটা হোটেলে দাঁড়ালাম, আর এখানে 1 কাপ চা নিয়ে নিয়েছি, চা আর সাথে মোমো নিয়ে নিয়েছি। মোমো চা খেয়ে আমরা শিলিগুড়ির দিকে রওনা দেবো। দার্জিলিংয়ে এসেছি, মোমো না খেলে কি আর হয়। 1 প্লেট মোমো, আর আমার বন্ধু কেক খাবে, তো কেক খেয়ে আমরা সেগুলোর দিকে রওনা দিচ্ছি। কাশিয়াং থেকে বাদিকে রাস্তা ধরে আমরা এখন শিলিগুড়ির দিকে যাচ্ছি, হিলকাট রোড ধরে। এটা যেহেতু নতুন রাস্তা, আর এই রাস্তা যেতে যেতে যেই কটা ভিউ পয়েন্ট পড়ছে সেখানে আমরা দাঁড়াচ্ছি। আর প্রথম ভিউ পয়েন্ট আমাদের কি, এটা গিদি ভিউ পয়েন্ট। গিদি ভিউ পয়েন্ট, যাও ওই যাও 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 যাই যাই। গাইজ হেভি ঠান্ডা এখানে। অনেকটা উঁচু একটা জায়গায় দাঁড়ালাম, আর এখান থেকে প্রচন্ড হাওয়া আসছে, ঠান্ডা খুব লাগছে। আর এখানকার কিছু দৃশ্য তোমাদের দেখাচ্ছি। আমরা ভেবেছিলাম হিলকাট রোড হয়ে শিলিগুড়ি পৌঁছাবো, কিন্তু একটা আঙ্কেলের সাথে দেখা হলো, তিনি বললো যে এই রাস্তাটা অনেকটা লং হবে আর এদিকে কোনো ভিউ পয়েন্ট বেশি নেই। তো সেই কারণে আমরা ডান দিকে টান নিলাম এবং গয়াবাড়ি হয়ে আমরা শিলিগুড়ি যাচ্ছি। এই রাস্তাতে এসে অসাধারণ মনে হচ্ছে, কারণ এই রাস্তায় 10% ভিজিবিলিটি মাত্র। আমরা ভেবেছিলাম এই রাস্তায় যাচ্ছি হয়তো একদম পুরো পাড়ার ভিতর দিয়ে বাড়ির ভিতর দিয়ে যাবো, কোনো রকম মজা হবে না, কিন্তু সত্যি কথা বলতে একটা অন্যরকম ফিলিং এক্সপিরিয়েন্স হচ্ছে। চারিদিকে শুধু কুয়াশা, এদিকে চা বাগান, একটা মানুষজন নেই, একটা গাড়ি নেই, এতটা অদ্ভুত যায়। পুরো খারাপ রাস্তা, পুরো খারাপ রাস্তা, পুরো খারাপ রাস্তার ভিতর দিয়ে আমরা চালাচ্ছি বাইক। দেখো কুয়াশা পুরো বৃষ্টির মতো পড়ছে গায়ে, আমাদের সোয়েটার তো পুরো একদম ভিজে টইটুম্পুর হয়ে গেছে। খুব ছোট রাস্তা, চিকন রাস্তা, বাদিকে পুরো একদম খাই, কিছু খাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। ডান দিকে চা বাগান, পাহাড় উঁচু, আর মিডিলে চিকন একটা রাস্তা। বাইক নিয়ে আসার যে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু অপূর্ব আর অতুলনীয়। যেটা 4 চাকায় আসলে বা অন্য কিছুতে আসলে হয়তো আমরা পেতাম না। যেখানে ইচ্ছা হচ্ছে সেখানে আমরা দাঁড়িয়ে পড়ছি, একদম গড়িয়া চলেছি দুইটো। एक्चुअली हमें कोई प्लान ही नहीं था। हम हमारा एग्जाम था दुर्गापुर में, दुर्गापुर पता है ना? पता है। हाँ, दुर्गापुर में एग्जाम था, वहाँ से अच्छा हुआ चले जाए कॉलेज। हाँ, कॉलेज दुनिया देखो रे ना 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 ना
है यार चाय बागान का। बाहर से लगती कड़वी कड़वी, अंदर से मीठी पुड़िया रे, रेले पे रेला है हर दिन ही मेला है। যেতে যেতে এই প্লেসটায় আমরা দাঁড়ালাম, এটা হলো এগনি পয়েন্ট। কয়াবাড়ি রোড ধরে আমরা শিলিগুড়ি যাচ্ছি, সেই জায়গায় একটা পয়েন্ট। রোডটা এসে দারুণ হয়েছে, কারণ রোডটা সত্যিই অসাধারণ রোড। এখানে বেশ একটা সিনিক ভিউ পেলাম, সেই জন্য এখানে দাঁড়ালাম। আর এখানেই হবে আজকের শেষ, সেই জন্য দাঁড়ালাম। বেশ অ্যাস্থেটিক চারিদিকটা। আর সামনে দার্জিলিং হিমালয়ান রেল ট্র্যাক করে গিয়ে একটা জঙ্গলের মধ্যে দিয়ে। আর এখানে একটা মন্দির আছে, মন্দিরটা আমরা উঠবো এখনই। ছোট্ট কিউট রেলওয়ে গাইজ, পার্কটা বেশ সুন্দর। তো এদের খেলাধুলা করছে, হাতে টাইম থাকলে ওদের সাথে খেলতে যেতাম এখনই, কিন্তু হাতে টাইম নেই, রাত হয়ে গেছে। সুন্দর বাচ্চারা খেলা করছে এই পার্কে, বেশ ভালো, ছোটখাটোর মধ্যে ভালো একটা পার্ক। यारा तेरे बिन नींदरा मेरी मुरझाइया मुरझाइया, प्यार करके दस केड़ी कितियां कमाइया। मुड़िया मार दिया मैनू है जुदाइया जुदाइया, आजा मुड़िया मार दिया मैनू है जुदाइया जुदाइया। গাইজ এখন রাত 10টা বাজে, এখন ট্রেন ডালখোলা স্টেশনে পৌঁছালো। আমি সাইড লোয়ারের সিটটা পেয়েছি, আর আমাদের বন্ধু গুপি আর আমার বন্ধু গুপিও ওদিকে সিট পেয়ে গেছে। मेरे सुपने ते सुपने च यार वसदा, रोंदियां नू वेख रोवे हंसता मेरा यार हंसदा। এখন ঘড়িতে ঠিক 7:15 আর আমরা সবেমাত্র পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা কি করে পৌঁছলাম সেটা তো বলাই হয়নি তোমাদের। কালকে যখন হাতে আমাদের একদমই টাইম ছিল না, তখন 30 কিলোমিটার পথ আমরা 1.5 ঘন্টা না 1 ঘন্টা কভার করেছি। দাদার দোকানে যখন আমরা পৌঁছালাম, তখন দাদা বললো দুটো ট্রেন আছে, একটা হলো পদাতিক এক্সপ্রেস আর একটা হলো সরাইঘাট। সরাইঘাট ছিল 8টা 5-এ, যেটা ধরার জন্য আমরা তাড়াতাড়ি করে টোটো নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু সেই ট্রেনটা আমরা পাইনি। তারপরের ট্রেন পদাতিক এক্সপ্রেস 8:30 ছিল, সেই ট্রেনটা ধরে আমরা পৌঁছেছি শিয়ালদা। ট্রেনে উঠে আমরা ডিনার কমপ্লিট করেছি, আর জায়গাও পেয়ে গেছিলাম, সিটও পেয়ে গেছিলাম। মোটামুটি একটু কষ্ট হলেও আমরা পৌঁছে গেছি। আর জেনারেল ডিব্বাতে আসতে হয়েছে, কারণ আমাদের সেরকম কোনো প্ল্যানিং করে আমরা যাইনি দার্জিলিং, হঠাৎ করে গেছি। আর আসারও কোনো ঠিক ছিল না যে কোন দিন আসবো, কখন আসবো, কিভাবে আসবো। তো রাতে ছিল সরাইঘাট এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস দুটোই জানতাম, কিন্তু ভেবেছিলাম হয়তো পাবো না, সেই জন্য অতটা তাড়াহুড়ো করিনি। কিন্তু দাদা যখন বলে যে ট্রেনগুলো ফাঁকা থাকতে পারে, সিট পেতে পারি আমরা, তখনই আমরা তাড়াহুড়ো করে ট্রেনটা ধরার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর মোটামুটি একটু কষ্ট হলেও পৌঁছে গেছি শিয়ালদা। আর এখন গুপি যাবে বাড়ি, আর আমিও যাব এখান থেকে বেলঘড়িয়া আমার মেসে। আর এই পর্যন্ত ছিল আমাদের 2 দিনের জার্নি। কষ্টকর হলেও খুব মজা হয়েছে। পরেও যদি কোনো সময় যাই, এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা। Not all journeys are measured in miles. Some are measured in memories, emotions, and stories they leave behind.